ফ্রেন্ড গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আর সকালে উঠছি, কখন স্নান টান সেরছে, এখনও মাথায় মাথা দিয়ে গামছাটা খুলি না, মাথায় শ্যাম্পু করছি তো। আর মাথা নাকি পুরো সিঁদুর ধুইতে নেয়, তাই ধুই নাই পুরো সিঁদুর। এখনও সিঁদুর কিন্তু পড়তে পারি না, মুখে শুধু ক্রিম লাগাই, টিপটা লাগাইছি। তারপর চলে গেছিলাম ওদের টিফিন করতে। টিফিন করে ওদের রেডি করে সব পাঠাই দিচ্ছি স্কুলে। দুও ভাই চলে গেছে স্কুলে, যে যার স্কুলে। এবার আমি ঘরের বাসি বিছনা বাসি বিছনাটা তুলে বালিশের কাবার ঠাবার সব খুলে ধুইতে দিয়ে দিয়েছি। জামাপানো ধোয়া গেছে। এখন যাবো একটু ছাদে যাই। চুল না শুকায় নাকি সিঁদুর পড়তে নেই, তার জন্য আমি আগে ছাদে যাবো। প্রচণ্ড ঠান্ডাও পড়ছে, আর ঠান্ডা পড়লে তো ছাদে যাওয়ার ছাদে যেতে বেশি ইচ্ছা হয় আর কি। যেহেতু ছাদে গেলে একটু ভালো লাগবে, রোদ্দুর আছে। আর আমাদের না ঘরের মধ্যে রোদ্দুর বাইরে ছাদে ছাড়া রোদ্দুর পড়ে না, আর বাইরেও না, রাস্তার ওই পাশে যেয়ে দাঁড়ালে তাই রোদ্দুর। তার থেকে ছাদে যাওয়াই ভালো। আর এখন যাব ছাদে, যাব জামা প্যান্টটা মেলবো, মেলে চুলটা শুকায় গাছে জল দিয়ে আসবো। একবার 3টা কাজ করে আসবো ছাদে যেয়ে। চলো যাই। বালিশের কাপড়গুলো সব খুলে বেড চাদরটা ধোয়াটা পাতায় দিছি, পাতায় এবার ঘরটা গুছাই রাখছি। ঘরটা এই গুছানো রয়েছে, আসবে তারপরে আর এক রকম হয়ে যাবে। ছেলেরা আসবে, চেরনটা ধুয়ে তাছাড়া ওদেরকে খাটের উপরে রাখছে। এখন যাবো। এবার আমি ছাদে চলে আসছি। ছাদে এসে আমি এখন চুলটা খুলে দিলাম। আহা যে শান্তি! ছাদে আসার পরে কি আর বলবো, আমি ছাদে আসার জন্য ঝটপট করে কাজগুলো সেরে, আর ছাদে আসার জন্য আমি ছটপট করতে থাকি, কখন যে আসবো সেই অপেক্ষায় থাকি, যত কাজ করে যা করি। আর এখন না চাদরের অতটা দরকার পড়তেছে না, যে পুরো গা ঢেকে বসতে হবে, যেহেতু ছাদে এসছি। ছাদে আসার মজাটাই আলাদা। সেই হালকা হালকা রোদ্দুর, এখনও রোদ্দুর ভালো করে বেরোয় পারে না, হালকা হালকা রোদ্দুর গায়ে পড়তেছে, বেশ ভালো লাগতেছে। কিন্তু শীতের দিনে রোদ্দুরটা এত যে ভালো লাগে, আর এই রোদ্দুরটা পাওয়ার জন্য আমার ছাদে আসতে হয়। আমার ঘরে না সামনেও রোদ্দুর পড়ে না, আর আমাদের তো ঘরের সামনে পুরো ছাদ দেয়া, কোনো রোদ্দুর নেই, কোনো রোদ্দুরও পাওয়া যায় না। এই রোদ্দুর জন্য ছাদেই আসতে হবে। ছাদে যতক্ষণ না আসবো সেতক্ষণ রোদ্দুরটা আর পাবো না। আর আমি যেহেতু মাথায় শ্যাম্পু দিয়ে বসছি, এই দিন তো ছাদে আসার জন্য আর বেশি ছটপট করতে থাকে। আর ছাদে আসার পরে আমার ঘরে যেতে যেতে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, আর এর জন্য বকাও খেতে হয়। আর ছাদে এসে আমি চুলটাও শুকাই নেব, আর তারপরে ছাদের দিয়ে ঘরে যাবো আর কি। এই জন্য আমি ছটপট করতে থাকি। আর ছাদের থেকে এই যে চুল শুকাই চলে আসলাম। এবার এই পাশে কুকারে ডাল বসাই দিচ্ছি, আর এদিকে আমি চা বসাচ্ছি। চা বসাই, চালটা ধোবো, ভাত বসাই দেবো। তারপরে এদিকে চাতে আমার আদা না দিলে কিন্তু, আর চাতে আদা ছাড়া না আমি খেতে পারি না। আদা দিলেই খুব খেতে আমার ভালো লাগে। আর এই যে চাতে আদা চা পাতি দিয়ে দিয়েছিলাম, এবার চিনি দিয়ে একটু বসাই দেবো। আর এদিকে ডালটাও বসাই দিছি। আর তারপরে যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে এই যে চা হয়ে গেছে, চা খেয়ে এই পাশে ভাত বসাই দিছি। আর এক সাইডে দেখো বেগুন আর টমেটোর পোড়াচ্ছি। এই আজকে মেন খাবার হয়েছে যে এটা আর কি, বেগুন পোড়া টমেটোর পোড়া দিয়ে শীতের দিন যদি খাওয়া না হয় তাহলে ভালো লাগে। আর দেখে আমার ঘরের কাজ হচ্ছে, চলো তোমাদের দেখাচ্ছি। যে কাজটা না 1-2 দিন ধরে হচ্ছে না, তোমরা ভাবতে পারবে না যে কাজটা কতদিন ধরে হচ্ছে। বিরক্ত লেগে গেছে। আর এই যে গাড্ডা হচ্ছে, গাড্ডার মধ্যে বালতিটা ফেলে দিয়েছে আমার রাজপুত্তরে। এদিকে গাড্ডাটা হচ্ছে হলো এই কয়লা, এই যে কয়লার বস্তা রয়েছে, কয়লা দিয়ে আর্থিং বানাবে। আর এবার আমি একটু চাল বাসবো, এই যে তালা খুলে নেবো, একটু চাল বাসবো। শুনু আসবে, তারপরে আমরা ভাত নিয়ে যাব উপরে। আর কয়েকটা চাল বেছে নিই। আর চাল না বাসলে তো খাওয়া হবে না, কালা চাল ভর্তি থাকে। কালা চাল ভাতের মধ্যে মুখে পড়বে, এগুলো খেতে ভালো লাগবে না। এই যে চাল বাসতে বসে পড়ছি, কটা চাল বাসবো, এই চাল বাসে নেবো। আর এই ভিডিওটাও আমার পুচকু করে দিচ্ছে, যেহেতু শুনু থাকলে শুনু করে দেয়। আর আমাদের না এখন বসার জায়গা নেই, একটু চালটা বাসবো যে বসে শান্তিতে, সেই জায়গাটুকু নাই এখন কাজের জন্য। আর এই কাজ যে কবে শেষ হবে, কবে একটু শান্তি পাবো, তার ঠিক ঠিকানা নাই। আর চলো তোমাদের না আমি
চাল বাছা হয়ে গেছে, এই যে চালটা বাইসে রেখে দেবো, রেখে এবার চলে আসছে বাইরে দেখাচ্ছে। এই দেখো এই ঘরের কাজ হচ্ছে, কালার মারতেছে। আর 1-2 দিন না, তোমরা বলছি না, ভাবতে পারো না 2 মাসের উপরে হয়ে গেছে। কবে শেষ হবে, কবে যে একটু শান্তিতে থাকবো। ঘরের সামনে যা কাচরা, আর এই বাইরেও এইসব কাজ হলে কীরকম নোংরা হয় ভাবতে পারো তো। তোমাদের যাদের যাদের হয়েছে তোমাদের, তারা তো অবশ্যই জানো কীরকম হয়। আর আজকে ভিডিওটা আমি এইখানে এন্ড করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।